অনেক দিন পর সকালটা শুরু হলো দিদুন বাড়ি থেকে। এই যে উঠে পড়েছি, যদিও সকাল আর নেই, 10টা বেজে গেছে, তাও ওই আর কি। ঘুম থেকে উঠে এত সুন্দর ভিউ এনজয় করতে করতে চাটা খেয়ে নিলাম। দিদুনের বাড়ি গেছি আর বেডটি হবে না সেটা তো হয় না। এটা আমাদের দালান, যেখানে বসে আমরা সবসময় চা খাই, তারপরে ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু। দিদুন বাড়ির মুড়িটা না আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই দিদুন কিছুটা আমাকে দিয়ে দিল, বললো নিয়ে যা, বাড়ি গিয়ে খাবি। আর এতদিন পর দিদুন বাড়ি গেছি, একটু চপ মুড়ি হবে না, ঝালমুড়ি তো খেতেই হবে, তাই সবাই মিলে বসে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। আর এখানে যেহেতু আমরা প্রত্যেকে চাল খেতে ভালোবাসি, তো সেকেন্ড রাউন্ড চা তো বানতা হ্যায়, তাই আর একবার করে চা হয়ে গেল। খেয়ে দিয়ে দিদুনরা লেগে পড়লো কাজে। অ্যাকচুয়ালি সব রান্নাই দিদুনকে করতে হবে, এটা আমাদের আবদার। দিদুন অসম্ভব ভালো রান্না করে। আবার মাটন তো ওরা তো করতেই হবে, তাই দিদুন এখানে মাটনের প্রিপারেশন করছে, মা হেল্প করছিল। বাট রান্না দিদুনকেই করতে হবে। যাই হোক, বলতে বলতেই দেখো দিদুনের মাটন কমপ্লিট। আর এখানে আমরা টেস্ট করার জন্য লাইন দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখানে ভাত, মাটন, উচ্ছে আলু ভাজা, চাটনি সব কিছু ছিল। যদিও মাটন আছে, তাই আদার্স কিছু খেয়ে পেট ভরানোর মতো বোকামি আমরা করি না। বসে পড়লাম একদম মাটন দিয়ে জমিয়ে ভাত খেতে। এখানে মেটে পড়েছে, আমার ভীষণ ভালো লাগে মাটনের মেটে খেতে। যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এক রাশ আনন্দ আর কিছুটা মন খারাপ দিদুনকে ওখানে একা রেখে আসার। এই নিয়ে বাড়ি ফিরলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই।